টানা দুদিনের মাঝারি ও ভারী বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত বহু এলাকা, বন্যা দুর্গতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সিপিআইএম দলের কর্মী সমর্থকরাও পাশে দাঁড়িয়েছে বন্যা দুর্গতদের। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। ট্রিপল ইঞ্জিনের সরকারের সকল ফানুস ফেটে গেছে। বামফ্রন্ট সরকারের সময়ও আগরতলা শহরে জল জমত, তখন বর্তমান শাসক দল সমালোচনায় সরব হতো, কিন্তু বর্তমান সরকার শহরবাসীকে জলডুবি থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার বর্তমানে প্রচারে ব্যস্ত। দেখা গেছে সরকার যা প্রচার করেছে বাস্তবে তার উল্টোটা হয়েছে। আগরতলা শহরে জল জমতেই পারে, কিন্তু বর্তমানে দেখা গেছে সামান্য বৃষ্টি হলেই আগরতলা শহরে জল জমে যায়। প্রাক বর্ষায় আগরতলা শহরের যে অবস্থা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বর্ষাকালে কি অবস্থা হবে। নতুন করে সরকার বেশ কিছু ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে। বর্ষার পূর্বে এই ড্রেন নির্মাণের কাজ শেষ করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগরতলা শহরের পাম্প মেশিনগুলি সর্বদা সচল রাখার দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার রাখার ব্যবস্থা করার দাবি জানান। যে এখনো আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে। এটা প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কি হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কোথাও কাজ করার জন্য জলের এই বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলোর? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল।